ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পংস শনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট কোনো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফল অলরেডি দেওয়া হয়ে গেছে। চ্যানেলের এই এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে না প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে। তো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন। চলুন, সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে। আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্র দিয়ে 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে। তারপর পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 21 ডটটা অনেকটাই কম আছে। আর রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 6.93, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। আজকের দিনে আপনার রাশিপতি বৃহস্পতিদেব 36% কাজকর্ম করবেন অনলি। আর রবিদেব 99%, চন্দ্রদেব 65%, আর মঙ্গলদেব 89%, বুধদেব 12%, বুধদেব হচ্ছে 15%, শুক্রদেব 92% এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। আপনার দশা অন্তর্দশা বর্তমান যেটা চলছে, দশা অন্তর্দশা প্রত্যুদশা, এই গ্রহগুলোকে যে ডিনোট করছে সেগুলো কতটা ভালো ফল খারাপ ফল পাবে আপনি নিজেই বুঝতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে যেহেতু আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, সপ্তম ভাব তো ভালো ভাব। সপ্তম ভাবের ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যায়, বিবাহের ক্ষেত্রে ভালো, ইউনিয়ন চালাচ্ছেন ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। দ্বন্দ্ব সালাসি এ সমস্ত ক্ষেত্রে ভালো হবে। পররাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। বিবাহ বিচ্ছেদের মামলা চললে আজকের দিনটা কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। আর শেষমেশ হয়তো রিবন্ডিং হয়ে যেতে পারে। বিদেশে কোনো কাজকর্ম করছেন, সুনাম পাবেন আজকের দিনটা। দেখা যাচ্ছে হারানো সম্পত্তি পুনরুদ্ধারের একটা চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে। যারা জনসেবা করেন আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ছে। মায়ের স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মা হয়তো আপনার বাহন ক্রয় করতে যাচ্ছে আজকের দিনে, এটা হতে পারে। যারা দত্তক নিতে চাইছেন আজকের দিনটা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা কনসিভ করেছেন, এটা আপনাদের দ্বিতীয় সন্তান যদি হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে যেতে পারে। এরকম ব্যাপার ভালোর দিকে যাচ্ছে। গোপন শত্রুদের বিপদ আজকের দিনে, তাদের থেকে আপনি অনেকটা বেশি এনার্জি গেইন করছেন এবং তাদেরকে সাইড লাইনে সরিয়ে দিচ্ছেন। এটা একদম ভালো হতে যাচ্ছে, খুবই ভালো। পিতার থেকে সহযোগিতা পাবেন, বন্ধু বান্ধব এবং পিতা এই সমস্ত ক্ষেত্র থেকে একটু সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, অংশীদারদের ক্ষেত্রে থেকেও কিছুটা প্রাপ্তিযোগ হতে পারে, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। যদিও বা এখানেতে দেখা যাচ্ছে যে কম বাস্টের ব্যাপার আছে। যাই হোক, আসছি আলোচনায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা আগে দেখা যাক। স্বাস্থ্য আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে গেলেও বুধ এবং শুক্র যেহেতু দগ্ধ অবস্থা আছে, হরমোনাল কোনো প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া মঙ্গলের একটা চাপ থাকছে, সেটা হচ্ছে রক্তচাপ জনিত ব্যাপার থাকলে সমস্যা হবে, হজমের গোলমাল হতে পারে। হরমোনাল সমস্যা, ত্বকের প্রবলেম এবং মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, রক্তচাপ জনিত মানে হাই ব্লাড প্রেশারের ব্যাপারগুলো একটু সমস্যায় ভোগাতে পারে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত বিনিয়োগের ক্ষেত্রে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো সেই অর্থে পূরণ হলো না আশা, কিন্তু হবে। শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, বড় ভাই বন্ধু এদের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, যেটা আগেই বলেছি। বঞ্চনা চোর ভীতির কারণে আপনার মানি ব্যাগ, আপনার মোবাইল ফোন সাবধানে রাখবেন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, বাধা বিপত্তি থাকলেও ভালো হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, প্রশাসনিক কাজেতে যুক্তরা ভালো ফল পেতে যাচ্ছেন, কর্মকর্তাদের থেকে অনেকগুলো পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো অর্ডার পেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। খুবই সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসাতে নতুন চুক্তি করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। বিকালবেলার দিকটা করবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ।
উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। গবেষণামূলক বা আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উত্তাপ্ত বাদানুবাদ হতে পারে, সেখান থেকে বেরোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষটা তৈরি হয়েছে বলে তাই, নাহলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, এড়িয়ে যান ঝামেলা ঝঞ্ঝাট, তাহলে ভালো ফল পেয়ে যাচ্ছেন। আজকের দিনে বেড কমফোর্ট হবে। আজকের দিনে ভ্রমণের জায়গাটা আনন্দদায়ক হতে যাচ্ছে। সন্তানের জায়গাটায় আপনি সন্তুষ্ট থাকবেন। তার স্বাস্থ্যের দিকটা শুধু একটু নজর রাখলেই হবে। হলুদ, সোনালী এবং ক্রিম কালার ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12টা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ দেবেন। রহস্যময় বিষয় নিয়ে আগ্রহ বাড়বে আপনার। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতার পিছনে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে কোনো কাজেতে নেতৃত্ব দেবেন, সাফল্য পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে বাড়তে চলেছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।